বেসিক যে ফাংশন গুলো দরকার আমাদের কাজ করতে গেলে ওইগুলাই আজকে দেখাবো। এইখানে যা আছে প্যানেল বোর্ডে ডিসপ্লেতে যা আছে এর প্রত্যেকটার কাজ আছে। প্রথমে রিসেট দিলাম, মেশিনটা রেডি হইলো। এবার এই যে সার্ভিসে দিলে কনফার্ম দিলে কি হবে, মেশিনটা বের হয়ে যাবে। এই যে মেশিনটা এখন বের হইলো, এটা অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে যখন সার্ভিসিং করব তখন যেহেতু মেকানিক আসলে মনে করেন মেশিন ওইদিকে কাজ করলে একটু জায়গা বেশি লাগে, হয়ে গেল সার্ভিসিং এর কাজ। এখন এই যে রোলারটা জাগবে, এই যে রোলার এটা জাগলো। আবার যদি রোলার দেই দিয়ে কনফার্মে দিলে নামলো। এখানে রিডিং এ দিলে কি করবে, এখানে সুতা কাটার জন্য যে অপশনটা দরকার ওইটাই, এটা থ্রেডিং। এটা ম্যানুয়াল ফিট, এটা দিলে মেশিনটা আস্তে আস্তে যাবে, মানে 1 নিডেল 2 নিডেল করে আগাইবে। অটো ফিটে যদি দেই তাহলে আমাদের বডি এখন এই অটো ফিটে দেওয়া আছে, এখানে বডি দিলে সেন্সরে বডি পাইবে, মেশিন কিন্তু চলবে না। মেশিন চলবে না, শুধু বেলে বডি টানবে। এখন আসি এখানে স্টিকার। এই স্টিকার মারলে কি হবে, এখানে যে স্টিকারটা আছে এটার কাজ হচ্ছে এটা বডি নামাই দিবে। তারপরে হচ্ছে কাটার। কাটার হচ্ছে এই পাশে নাই পাশে, এখানে বডিটা যখন আমাদের এদিক থেকে যায় তখন এখানে নাইপ আছে একটা, এখানে একটা নাইপ আছে, এখানে সুতাটা কাইটা দিবে। তারপর হচ্ছে অটো সুইং দিলে কি হবে, এই মেশিনটা যখন আমি এখানে বডি দিব সাথে সাথে সেন্সরে বডি নিয়ে যাবে। তারপর স্লো স্পিড, এই স্লো স্পিডের কাজ হচ্ছে স্লো স্পিড যখন দিব তখন মেশিনটা 1 নিডেল 2 নিডেল করে চলবে। এই যে স্লো স্পিড দিলাম, এই যে মেশিনটা 1 নিডেল 2 নিডেল করে চলতেছে। তাহলে এখন যদি আমি রোলারে দেই তাহলে রোলারটা জাগবে, এই জাগছে। যেহেতু আমার এই জায়গা, যেহেতু আমার এইখানে গ্যাপটা, এই গ্যাপটা ছোট আছে, এই গ্যাপটা যদি এখন এখানে বডি দিই গ্যাপটা অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি রোলারটা জাগায় নিলাম, এই বডিটা এখন সোজা ঢুকাই দিলাম। এই তাহলে বডিটা আর আমাদের খুলতে হবে না। এখন রোলার দিলাম, কনফার্ম। এই যে রোলার দিলাম। এখন যদি আমি অটো সুইং দেই তাহলে সাথে সাথেই মেশিন চলবে। এই অটো সুইং যদি দেই তাহলে সাথে সাথেই মেশিন চলবে, দেখেন এই যে দিলাম, এখন কিন্তু মেশিনটা রান হয়ে গেছে। এখন আমি এখানে বডি দিলেই সাথে সাথে সেন্সরে নিয়ে যাইতেছে। সামনের প্যানেল বোর্ডে যা আছে বেসিক কিছু কাজ দেখাই না, এখন ইন্টারনাল কিছু কাজ আছে। রিসেট দিলাম, ডিসপ্লে কালার চেঞ্জ হয়ে গেল। তাহলে এখন সেটিংস, ইউজার প্যারামিটার, এখানে হচ্ছে, এখানে 3টা স্টেপ আছে, 1টা 2টা 3টা। তাহলে এই 2টাতে ঢুকতে গেলে পাসওয়ার্ড দরকার, এটাতেও ঢুকতে গেলে পাসওয়ার্ড দরকার। তাহলে ফার্স্ট লেভেল প্যারামিটার, এখানে আছে কি সুইং স্পিড, এখানে গুলো হচ্ছে সব স্লো স্পিড। তারপর হচ্ছে থ্রেড ব্রেক, মানে যদি কখনো সুতা কাইটে যায় আমাদের, মানে বডি করতেছি সেই সময় সুতা টান লাগা সুতা কাইটে গেল, তখন এই সেন্সরে থ্রেডটা ব্রেক করে দিবে, মেশিন আর চলবে না। তারপর হচ্ছে বেসিক প্যারামিটার। বেসিক প্যারামিটারে কি আছে, পার ফিডিং স্পিড, পকেট ডিস্টেন্স। পার ফিডিং স্পিড মানে মেশিনটা কত জোরে যাইতেছে ওইটা। তারপরে আছে পকেট ডিস্টেন্স, এখানে পকেট ডিস্টেন্স মানে এখানে যে সেন্সর আছে, সেন্সরে নাইফটা যে কাটবে কতটুকু দূরত্ব গেলে নাইফে সুতা কাইটে দিবে, তো এইখানে যে গ্যাপটা আছে ওইটার ডিস্টেন্স। তারপর এখানে আর বেসিক কিছু কাজ নাই, এখানে আছে সোলো সুইং স্পিড। প্রথম মনে করেন যে আমি বডি ঢুকাইলাম, প্রথম বডি ঢুকানোর সময় দেখা যায় 1 নিডেল 2 নিডেল করে আসতে ধরবে যখন বডিটা আসবে। তারপরে এখানে কিছু আছে ফিট স্টার্ট ডিলে, মানে বডিটা দেওয়ার পরে প্রেসার ফুট কতটুকু লেটে মেশিনটা ছাড়বে সেন্সরটা দেওয়ার পরে। এই যে বডি দিলাম, সেন্সরটা কতটুকু দিলে ভিতরে যাবে, তারপরে বডি টানবে। তারপরে কাটার সেটিং,
এটা হচ্ছে কাটার সেটিং, যে কাটার সুইচ অন অন অফ করা যাবে, কাটিং অন অফ করা যাবে। তারপরে কাটার অ্যাকশন টাইম। এই যে স্টিকার, স্টিকার কতটুকু, এই যে এখানে সেন্সর আছে, এই সেন্সরটা এখান থেকে বডি যখন আসবে তখন নাইফে কাটবে, কতটুকু দূরত্বে কাটবে, সুতোটা কতটুকু লম্বা হবে কাটিং এর পর, ওটাই দেখাচ্ছে কাটার অ্যাকশন। তারপর আছে স্টেকার সেটিং, স্টেকার ডাউন টাইমিং, মানে এই স্টেকারটা কতটুকু নিচে ডাউন হবে, ওইটা হচ্ছে এই যে স্টেকার ডাউন টাইমিং। মানে যে এখানে কত দেওয়া আছে, 128, যদি আমি 110 দেই তাহলে অনেক স্লো মারবে আর বেশি দূরে যাবে না, মানে বেশি নিচে নামবে না এটা। তারপরে স্টেকার ডিলে ডিস্টেন্স, মানে স্টেকারটা এই যে বডি আছে এখানে সেন্সর আছে, সেন্সর পার হওয়ার পরে কতটুকু দূরত্বে গেলে স্টিকারটা মারবে। দেখা যায় আমার স্টিকারটা ঠিক এই মিডল বরাবর যখন মারবে তখনই বডিটা স্মুথলি সুন্দরভাবে বসবে নিচে। যদি এই সাইডে মারে, বডি চলে গেল, যদি সাইডে মারে তাহলে সেক্ষেত্রে কি বডিটা সুন্দরভাবে ভাঁজ হয়ে বসবে না, বডি এলোমেলো হয়ে যাবে। তাহলে আমি বডি করে দেখাইতেছি যে স্টিকার কিভাবে মারে, স্টিকারটা কিভাবে মারতেছে দেখছেন। ভিতরে আরো কাজ আছে ইউজার প্যারামিটারে। তাহলে আমরা কইছিলাম স্টিকার সেটিং, তাহলে সেকেন্ড প্যারামিটার, এখানে একটা পাসওয়ার্ড দরকার। আর এই পাসওয়ার্ডটা হচ্ছে BESTCPRL। পাসওয়ার্ডটা আমি আবারও বলতেছি, BESTCPRL প্যারামিটার। এখানে হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ, মেশিনের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করলে এখান থেকে চেঞ্জ করা যাবে। যদি থার্ড BESTCPRL, তারপর এখানে মেইন শেপ প্যারামিটার, এইখানে আছে ম্যাক্সিমাম স্পিড, মেশিনটা কতটা দ্রুত যাচ্ছে। তারপর স্টপ পজিশন, তারপরে ফিড স্টারিং, স্টারিং অ্যাঙ্গেল সেটিং, ফিড স্টপ অ্যাঙ্গেল সেটিং। তারপরে হচ্ছে সুইং হেড স্পিড, মেশিনটা কতটা দ্রুত যাইতেছে, এই যে মোটরটা, এই মোটরটা কতটা দ্রুত ঘুরবে, ওটা হচ্ছে এখানে সুইং হেড স্পিড, সুইং হেড স্টার্ট আপ স্পিড, মানে এখানে যত স্পিডের কাজ আর কি। তারপরে ফাংশন সেটিং, এখানে আছে টাইম এন্ড ডেট, এটা দিয়ে আপনি সময় এবং তারিখ ঠিক করতে পারবেন। আর এগুলো তেমন কিছু লাগে না। ফ্যাক্টরি মোড, ফ্যাক্টরি মোড এখানে ভার্সন আপডেট দেওয়া যাবে। তারপরে আরো যত বিভিন্ন কাজ আছে এগুলো অনেক সময়ের ব্যাপার, অন্য একটা ভিডিওতে দেখাবো। মোটর সেটিং, এইখানে হচ্ছে মূলত কাজ আমাদের। দেখা যায় আমার বডিটা এইভাবে হয়েছে, বডিটা আমাদের এইভাবে গেছে, তাহলে আমাদের এটা হচ্ছে ডান পাশের লব এবং ইনসাইডের এটা হচ্ছে বাম পাশের লব, মানে উইথ, এটা হচ্ছে ডান পাশের উইথ আর এটা হচ্ছে বাম পাশের উইথ নিচে। তাহলে এখানে হচ্ছে একটা হচ্ছে হোল্ডার মোটর সেটিং, যেটা হচ্ছে আমাদের এই ইনসাইডে মেশিনটা, এটা টপ সাইড বডিটা, এটার ইনসাইডে এই যে নিচের লবটা দেখতে পাচ্ছেন, এই নিচের লবটা আমরা এই ফোল্ডার থেকে সেট করব, ফোল্ডার সেটিং। আর এখানে হচ্ছে সুইং মোটর সেটিং, সুইং মোটর সেটিং এ দিলে তাহলে আমরা এই যে এই পাশের লবটা আমরা ঠিক করতে পারবো, যদি আমাদের মোটা লাগে মোটা করতে পারবো, চিকন লাগলে চিকন করতে পারবো। সেম ইনসাইডের লবটাও আমরা এই ফোল্ডার সেটিং থেকে করতে পারবো। তাহলে এটা হচ্ছে প্যারামিটারে ঢুইকা ডাইরেক্ট ভিতর থেকে নিয়ে আসা, অথচ কিন্তু এটা সামনেও দেওয়া আছে, আপনারা খুঁজতে পাবেন।
জাস্ট এখানে উপরে ফোল্ডার, নিচে হেড, এই উপরে যদি চাপ দেই তাহলে এখানে ফোল্ডার আসলো, মানে দুইটাই একসাথে আসবে, কিন্তু আপনি যেটা দিয়ে কাজ করবেন ওইটাই ভিতরে কাজ করবে। তাহলে এখানে আছে 10.8, নিচে হেড আছে 0.5। তাহলে আমি যদি এটা 0 পয়েন্ট হোল্ডারে কাজ করব, রিচার্জ দিলাম, তাহলে এইখানে হচ্ছে আমার সুইং হেড মোটর সেটিং। তাহলে আমার এই, আমি যদি এখানে পয়েন্ট বাড়াই, এখানে যদি পয়েন্ট বাড়াই কমাই তাহলে আমার এই হেডটা লড়বে, হেডটা ওইদিকে যাবে। এই যে লড়তেছে দেখছেন। এই এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখানে কি আছে, সেট সুইং পজিশন। যদি এখানে মনে করেন 0.3 দিলাম, তাহলে এটা সেভ করব। প্রথমে এডিটে চাপ দিব, তারপরে সেট সুইং পজিশন এটা দিলাম, এখন সেভ হয়ে গেছে। তাহলে এখানে কত আছে, হেড ছিল আমাদের 0.5, এখন আছে 0.3। তাহলে এটাই আবার চেঞ্জ করব। প্রথমে এডিটে চাপ দিব, তারপরে এখানে প্লাস মাইনাস 0.5, এই দেখেন নিচে লেখা আছে আগে কত ছিল 0.3। যখনই আমি এটা সেট সুইং পজিশন দিব তখন এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন 0.5 আছে, তাহলে দিয়া বের হয়ে গেলাম, তারপরে রিসেট দিলাম, মেশিনটা রেডি হইলো। এখন আমরা আবার সুইং করব।